হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও। আমার কাছে সকাল হয়েছে কি না হয়েছে আমি জানি না, কারণ আমি সারা রাত ঘুমাইনি। কালকে রাতে তোমাদেরকে আমি বলেইছিলাম খুবই জঘন্য মানে হয়ে গেছে আকাশের ওয়েদার। সারা রাত বৃষ্টি হচ্ছে, সবার ঘরে জল ঢুকে গেছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। আর মানে ওই পাশের আমাদের লাড্ডুদের ঘরে আর এদিকে আদিদের ঘরে জল ঢুকে গেছে। আমাদের ঘরটা এখনও ঢোকেনি, তবে আমাদের ঘরটা যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। এত নিচু ঘর এগুলো, মানে একটুতেই হচ্ছে গিয়ে মানে বলতে নেই, মানে ব্যাঙে টয়লেট করে দিলেই ঘরে জল হয়ে যায়, এইরকম একটা জঘন্য জায়গা। যাই হোক, এই জায়গা খুবই তাড়াতাড়ি আমি 2-3 দিনের মধ্যে, মানে 2-3 দিন 4 দিনের মধ্যে এই জায়গাটাকে আমি মানে ছেড়ে দিচ্ছি। এই জায়গায় আর থাকছি না, আমরা অন্য জায়গায় শিফট করছি। ঠিক আছে, এই জায়গায় থাকা সম্ভব না, এতটাই জঘন্য, মানে বলার মতন না। ছি, এত নোংরা জল ফলের মধ্যে না কি বলবো। কালকে সারা রাত বারে বারে বাইরে উঠে দেখতে না আমার পায়ে না পুরো নোংরা জল লেগে পা পুরো ফুটো হয়ে গেছে, এতটাই বাজে জল। আর খুবই খারাপ অবস্থা। মা এই যে কাজে গেছিলো, দেখো খুব খারাপ অবস্থা। তোমাদের দেখাচ্ছি এখানের পরিবেশটা কি হয়ে গেছে এখন। পরিস্থিতিটা খুবই খারাপ, খুবই খারাপ পরিস্থিতি এখানে, খুবই খারাপ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিওটা কিসের তোমাদের দেখিয়ে দিই। মানুষ থাকবে তো থাকবে, কীভাবে থাকে মানুষ দেখো। এই দেখো, সবার ঘরে ঘরে জল। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের দাদাভাইও কি ভিডিও করছে। যাই হোক, এর আগেও বলেছিলাম এই বাড়িতে প্রচুর জল জমে, প্রচুর জল জমে, মানে প্রচুর জল জমে। ঠিক আছে, যার জন্য আমি তোমাদেরকে কালকে বললাম যে আমি অন্য ঘরে শিফট করছি। মানে ওই জলে নামো, কতটা জল দেখি, নামো। এই দেখো দাদা ভাই, পুরো গোড়ালি আমি নেমেছি, গোড়ালি ভিজে যাচ্ছে। তোমার স্বপ্নটা পূরণ করছি, গোড়ালিটা। হ্যাঁ, তো ওই ঘরে জল উঠে গেছে। এ পাশে, এই পাশের ঘরে জল উঠে গেছে। এই দেখো, সব ঘরে জল উঠে গেছে। আমাদের পরপর সব ডুবে গেছে জলে। সব জায়গায় জল, জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এই ঘরটা এখন ওঠেনি, এই ঘরটা উঠবে যে কোনো মুহূর্তে। জলের দেখেছে থই থই, আমরা কিন্তু জলের মধ্যে হাঁটছি। ঠিক আছে, তো খুবই খারাপ অবস্থা। তোমাদের দাদাভাই আজকে গুড মর্নিং বলবে। আকাশের ওয়েদারটা খুবই খারাপ, আজকে সারাদিন বৃষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে যে সারাদিন বৃষ্টিটা হবে। এই ব্রাশ করব, তো দেখেছো এইখানটায় আর ওইখানটাতে হাঁটুর কাছাকাছি জল চলে যাবে। আদির মার ঘরে জল ঢুকে একাকার হয়ে রয়েছে, এখান থেকে এতটা বোঝা যাচ্ছে না। এই দেখো, এই ঘরের ভিতরে জল ঢোকা রয়েছে, আর এদের ঘরেও জল ঢোকা। এই ঘরটা এখন কোনো রকম করে বেঁচে রয়েছে। তো জলের অবস্থা দেখো, এই দেখো, এই তোমার দাদাভাই সব জলের ওপর দিয়ে হাঁটছে। দেখো, বুঝছো, চারিদিকে জল। আজকে সারাদিন বৃষ্টি হলে এই সব ঘরগুলোতে জল ঢুকে যাবে, আশা করছি সব ঘরগুলোতে জল ঢুকে যাবে। বুঝতে পারছো, এই হচ্ছে এই বাড়ির কোয়ালিটি। বালতিটা বসানো আছে, দেখো কতটা জলে ডুবে রয়েছে বালতিটা, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল খুবই জঘন্য একটা মানে সকাল হয়েছে আমাদের। সারা রাত ঘুমাইনি এই জলের জন্যে। ঠিক আছে, প্রচণ্ড জলের জন্যে ঘুম হয়নি রাত্রিবেলা। তো এখন বেরিয়েছি কোনো রকমে ব্রাশ করে একটু জামা কাপড় চেঞ্জ করে নেবো, ব্যাস এই কারণে। আর কালকে রাতে সবারই মনের ভিতরে ভয় ছিল ঘরে জল ঢুকবে, বাট জল ঢুকেই গেছে, কিচ্ছু করার নেই। তো সকালবেলা উঠে দেখছি খুবই জঘন্য অবস্থা। ওই দুটো ঘরে জল ঢুকেই গেছে, আমাদেরটা এখনও ঢোকেনি, কিন্তু আমাদেরটা ঢুকে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই, এই ঘরটাতেও ঢুকে যাবে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। আর বাইরে দেখানোর মতো না, প্রচুর বৃষ্টি পড়ছে বলে তোমাদের আমি দেখাতে পারছি না ওই সাইডটা গিয়ে, নইলে আমি দেখিয়ে দিতাম কতটা জল আছে এই জায়গাটায়, প্রচুর জল। তোমার দাদাভাইকে বলেছি স্নান করার আগে
দোকান থেকে ঘুরে আসো। আমার মা কাজে গেছিলো, কাজ থেকে মা ফিরে চলে এসছে। এই যে এসে তো বন্ধুরা, আমাদের ঘর মাঠ জানলা দিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। এই দেখো কী অবস্থা, দেখো দেখতে পাচ্ছ, এটা ঘরের পিছনের রাস্তা। এটা ঘরের পিছনের রাস্তা। এই দেখো লোকজন যাচ্ছে, কত জল জমেছে দেখো, জল কমে গেছে, আরও জল ছিল, অবস্থা দেখো। জামা কাপড় ছাড়াবো, ছেড়ে নিলাম। সবার ঘরে জল, সবার ঘরে জল, দুদিন ঘরে জল, ওই ঘরে জল, সব ঘরে জল। আমাদের এখানে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আমার ওই একটা মানে একটু বৃষ্টিটা থামলে মনে হয় জলটা নেমে গেলে ভালো হতো। পুরো রাস্তাঘাটে জল, আমাদের ঘরের পিছনে এতটা করে জল। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। কাটিয়ে নাটু ঘরে নেই, নাটুদের ঘরে জলে দেওয়া হয়েছে, আমাদের ঘরেও দেওয়া, এইদিকেও তো বন্ধুরা, আমরা এখন চা খাচ্ছি। এখন গেছিলাম আমি একটু দরকারি কাজ মিটিয়ে আসলাম। শাশুড়ি মাকে ডাকলাম, শাশুড়ি মাও এসছে, লাড্ডু গোপাল এসছে আমাদের। দেখো লাড্ডু গোপাল বুড়োদের মতন পা খেলেই বসে রয়েছে। লাড্ডু গোপাল, লাড্ডু গোপাল, লাড্ডু গোপাল। হ্যাঁ কি কি বলছিস তুই উল্টা সিধা পটলের মতন? বাংলায় কথা বল। হ্যাঁ বাবা, কে না ডাকি? হ্যাঁ হ্যাঁ না, একবারে সরাসরি না। হ্যাঁ, দোল 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 দুলনি রঙ্গ মাতাই চিরনি, দোল 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 দুলনি রঙ্গ মাতাই চিরনি। তো আমাদের ঘরের সামনে সই দেখো জল দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, জল হাঁটু অব্দি জল। সই দেখো জল নমস্ছে, জিনিসপত্র সব উঁচু করে তুলে রাখা হয়েছে। কি বলছে শোন। আর আমাদের লাড্ডু চিল্লাচ্ছে, লাড্ডু চিল্লানো পেয়েছ। আর দুপুরবেলা ওই লাড্ডুকে চুরি খেলছো, ডিঙ্কলে করে লেক্কলে করে লেক্কলে করে লালা, ডিঙ্কলে করে লেক্কলে করে লেক্কলে করে লালা, ডিঙ্কলে করে লেক্কলে করে লেক্কলে করে লালা। টুকি লাড্ডু, টুকি লাড্ডু, টুকি লাড্ডু, টুকি লাড্ডু, টুকি লাড্ডু, টুকি।
তো বন্ধুরা এই দেখো জল দেখো, রাস্তা দিয়ে দেখাই দেখতে পাচ্ছ কী অবস্থা, খুবই খারাপ অবস্থা আমাদের এখান দিয়ে, জলাকার হয়ে রয়েছে। তো যাই হোক, কালকের হয়তো আশা করছি আমরা নতুন জায়গায় শিফট করব। আমার শ্বশুর খুবই ছোট ঘর বানিয়ে রেখে গেছে, যেখানে আমাদের জায়গা হয় না, নিজের বাড়ি কিন্তু এতটা ছোট ঘর যে আমাদের সেখানে হয় না, আমাদের আলাদা জায়গায় থাকতে হয়। আমাদেরও নিজেদের ঘরদোর আছে নাকি মা, কিন্তু আলাদা জায়গায় থাকতে হয়, তাই তো? যদি আমার শ্বশুরের শ্বশুর মশাই যদি কিছু বানিয়ে দিত তাহলে আমরা সেখানে শিফট হয়ে যেতাম। হ্যাঁ, শ্বশুরের শ্বশুর মশাই, মানে আমার শাশুড়ি মায়ের বাবা। তো বন্ধুরা তোমার আরেকটা জিনিস আমি দেখাইনি, এই দেখো এই যে আমটা দেখছো, হ্যাঁ, তো এই আমটা পেকে গেছে আজকে রাতে। তোমার দাদাভাই ঘরের পিছনে যে আম গাছ দিয়ে আম পাড়ে, অনেকবার দেখিয়েছি আমটা অনেকবার দেখিয়েছি, সেই আমের আম এটা। তো এটা পেরেছিল ওই 2-1 দিন আগে, 4-5টা আম পেরেছিল, তো রেখে দিয়েছিলাম পাকানোর জন্য, একটা পেকেছে, কাঠবাড়িটা এখনও কাঁচা রয়েছে। জিনিসপত্রের অবস্থা দেখেছো কি জঘন্যভাবে রয়েছে, বাইরে পুরো জলাকার হয়ে রয়েছে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা এইভাবেই থাকছি। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন আমি চা খাচ্ছি, দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো দেখানো হয়নি, খুব কষ্টকর খাবার। জল ফল তো চারিদিকে তো দেখেইছো তোমরা, জাস্ট আলুর চোখা, ডিম ভাজা, ডিম সিদ্ধ, আর গাছ পাকা আম যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই আমটা কেটে কোনো রকম আমরা সব খেয়েছি। দাদাভাইয়ের মতন ভিডিও এডিট করছে, আমিও শুরু করিনি, করব। তো ভিডিওটা আমি ভাবলাম একেবারে শেষ করে দিয়েই করি। হয়তো তোমাদেরকে আমি বলেছি আমরা নতুন জায়গায় শিফট করছি, তো এই ঘরে হয়তো আজকের লাস্ট রাত হতে পারে, এখনও ঠিক নেই। কালকের ওয়েদারটা একদম ঠিকঠাক যদি থাকে, কালকে সকালবেলা নতুন যেখানে যাচ্ছি সেখানে শিফট হয়ে যাব। আর আবচা খাপচা আমি ভিডিও ওই বাড়ি দিতে চাইলাম না, আমি ভাবলাম যখন শিফট হয়ে যাব তখন থেকে শুরু করব, যার জন্য আর দেখাইনি। সব মানে জিনিসপত্র আমাদের গুছানো হয়েই গেছে, এই ঘরের জিনিসপত্র আমরা মানে আমি দেখাইনি তোমাদের, এই দেখো সব ক্যারেট গুছানো, এদিকে সব দেখো। যাই হোক, আর দাদাভাইকে আমি বিশাল জোর গলায় বলেছি যে আমি এই ঘরে আর থাকবো না, আমার এই জলে আমি আর থাকতে পারছি না, আমাকে ইমিডিয়েটলি পার করা। তো বন্ধুরা ভিডিওটা জাস্ট আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।